আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে, আপনাদের বর্তমানেও যে অবস্থায় আপনারা মোকাবেলা করছেন, আমি আপনাদের পাশে আছি, এটা মনে রাখবেন। আমি আপনাদের সবসময় আপনাদের পাশে আছি, একেবারে সামনাসামনি আপনাদের সাথে নাই, কিন্তু আপনাদের সাথে আমার চিন্তা চেতনা, আমার সমর্থন সব কিছুই আপনাদের সাথে সবসময় আছে। এই কথাটা আমি নির্দ্বিধায় বলতে পাই। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহের আদলে সাজানো কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত প্রথম জামাতে প্রধান অতিথি হিসেবে নামাজ আদায় করেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ২০১৬ সালে কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এখানে ঈদের ২টি করে জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্দেশে প্রতি বছর ২ ঈদের নামাজের ব্যবস্থা করে আসছেন ৫৬ নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী মোহাম্মদ হোসেন। ২টি জামাতে প্রায় ৩০,০০০ মুসল্লি নামাজ আদায় করেন। প্রথম জামাতে ঈদগাহের প্যান্ডেলের ভেতর জায়গা না পেয়ে মুসল্লিরা ঈদগাহের পূর্ব, উত্তর এবং দক্ষিণে রাস্তার ওপর নামাজ পড়তে বাধ্য হন। দ্বিতীয় জামাতেও মুসল্লিদেরকে পূর্ব পাশের রাস্তায় নামাজ আদায় করতে হয়। প্রথম জামাতে ইমামতি করেন জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি সুলতান মহিউদ্দিন। প্রথম জামাতে ঢাকা ২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলামের পাশাপাশি নামাজ আদায় করেন হাজী আবুল হোসেন সরকার, কাউন্সিলর হাজী নূর আলম চৌধুরী এবং অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লিগণ। উল্লেখ্য যে ৫৬ নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী মোহাম্মদ হোসেন ওমরাহ হজে রয়েছেন। সেখান থেকে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ১ মাস মহান আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকার পর পুরস্কার পাওয়ার আশায়, মাগফিরাত লাভের আশায়, গুনাহ মাফের আশায় আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। সেই মহান পরাক্রমশালী, হায়াত মৌতের মালিক, রিজিকের মালিক, সমগ্র পৃথিবীর মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ঈদ উদযাপনের জন্য। ঈদ মানে খুশি, আনন্দ। কিসের আনন্দ? আর রোজা রাখতে হবে না সেই আনন্দ, যে ১ মাস রোজা রাখছি, এখন থেকে ছুটি, আর রোজা রাখতে হবে না। না না না, এই আনন্দ নয়, বরং আমরা যে আনন্দে আত্মহারা হয়ে এখানে উপস্থিত হয়েছি, সেই আনন্দটি হচ্ছে আমরা ১ মাস মহান আল্লাহ পাকের ফরজ হুকুম আদায় করতে পেরেছি, আল্লাহকে ডাকতে পেরেছি, আল্লাহকে স্মরণ করতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। এই আনন্দে আজকে আমরা এখানে সকলে একত্রিত হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এই আনন্দ আল্লাহকে শুকরিয়া করার আনন্দ, এই আনন্দ গুনাহ মাফের আনন্দ, এই আনন্দ আল্লাহকে ইবাদত করার আনন্দ, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল পুরস্কারের ঘোষণা এসেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজির ওয়াফা আমালাহু। তাদের প্রতিদান কি হতে পারে? ওই শ্রমিকদের প্রতিদান, প্রতিফল কি হতে পারে?
যারা তাদের কর্ম ঠিকমতো সাধন করেছে, যারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, তাদের প্রতিদান কি হতে পারে? ফেরেশতাগণ সমস্বরে বলেন, ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুফা আজরুহু। আয় আল্লাহ, তাদের প্রতিদান, তাদের কর্মের যথাযথ প্রতিফল তাদেরকে দিয়ে দেওয়া, এটাই তাদের প্রতিদান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তাহলে তোমরা শোনো, আমার বান্দাগণ আমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে দীর্ঘ 1 মাস আমার ফরজ হুকুম সিয়াম সাধনা করেছে, রমজানের রোজাগুলো রেখেছে। আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম, তোমরা শোনো, আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করলাম, বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মুসল্লিরা এখানে যখন নামাজ পড়ে, নামাজ আদায় শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করে যখন বাড়িতে ফিরে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে তাদের বাড়িতে ফিরে, বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আজকে আমাদের এই আনন্দ মূলত ক্ষমা প্রাপ্তির আনন্দ। আজকে এই আনন্দ মূলত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পেরেছি, সেই আনন্দ। আর সেই আনন্দের বহিঃপ্রকাশ কিভাবে হবে? সেই আনন্দের বহিঃপ্রকাশ কিভাবে হবে? একসাথে আমরা সকলে একত্রিত হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ পাকের কুদরতি পায়ে আমরা সাজদায় লুটিয়ে পড়ব। এটাই প্রকৃত আনন্দ, এটাই মুসলমানদের প্রকৃত আনন্দ, আল্লাহ পাককে সিজদা করতে পারা। ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদত করতে পারা, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। এজন্য আজকে আমাদের মূল আনন্দ যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পেরেছি। আজকে আল্লাহ পাককে আমরা সিজদা করতে পারবো, আল্লাহ পাকের কুদরতি পায়ে আমরা সিজদা দিতে পারবো। আর সিজদা দিয়ে মহান আল্লাহ পাকের দরবারে সেই শুকরিয়া আদায় করব যে আল্লাহ, আপনার ইবাদতের তৌফিক আপনি আমাদেরকে দিয়েছেন। ইবাদত বন্দেগী করেছি, আল্লাহকে বেশি বেশি করে ডেকেছি। এবং আমাদের রমজান মাসে আমাদের যে শিক্ষা দেয়, সংযমের যে শিক্ষা দেয়, দান খয়রাত করার যে শিক্ষা দেয়, এই দীক্ষাটা যে আমরা সারা বছর যাতে অনুসরণ করি, আমরা যাতে ভুলে না যাই। রমজান গেল, আবার নামাজ ছেড়ে দিলাম, আবার অন্যভাবে চললাম, এটা যাতে আমরা না করি, এই একটা অনুরোধ আমি আপনাদের সবার কাছে করব। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, জাতির জনক বঙ্গবন্ধুর জন্য দোয়া করব, তার পরিবার পরিজনের জন্য দোয়া করব, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, সবাই সবার জন্য আমরা দোয়া করি। আর একটা কথা, সর্বশেষ একটা কথা বলি, আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে, আপনাদের বর্তমানেও যে অবস্থায় আপনারা মোকাবেলা করছেন, আমি আপনাদের পাশে আছি, এটা মনে রাখবেন। আমি আপনাদের সবসময় আপনাদের পাশে আছি, একেবারে সামনাসামনি আপনাদের সাথে নাই, কিন্তু আপনাদের সাথে আমার চিন্তা চেতনা, আমার সমর্থন সব কিছুই আপনাদের সাথে সবসময় আছে, এই কথাটা আমি নির্দ্বিধায় বলতে পাই। আজকে ঈদগাহে জামাত হচ্ছে, এখানে এত বড় আয়োজন, 2টা জামাত হবে। এর পিছনে সবচেয়ে বড় যে যিনি ত্যাগ স্বীকার করছেন, সেটা হচ্ছে এই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তিনি আজকে আমাদের মাঝে নাই, তিনি উমরা করতে গিয়েছেন, আজকেই হয়তো ফিরে আসবেন, তার জন্য আমরা দোয়া করব। আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هو الله الذي لا إله إلا هو
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر